ভাই, আপনি যখন খামারকে একটি বিজনেস হিসাবে গড়ে তুলবেন তখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। খামারে নানা রকম বাধা আসবে, বিশেষত শুরুতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খামার শুধু একটি জায়গা নয়, এটা একটা সুযোগ। এক একটা খামার যেন জীবনের এক অমূল্য পাঠশালা, যেখানে কষ্ট আর আনন্দের সমন্বয় ঘটে। কিন্তু অনেকেই খামারকে শুধুমাত্র গরু, ছাগল বা মুরগি পালনের স্থান হিসেবে দেখে। তাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসা অত্যন্ত জরুরি। খামার আসলে শুধু একটি কৃষি ব্যবসা নয়, এটা আপনার জীবনের মেধা, শ্রম আর মনোযোগের প্রতিফলন। যখন আপনি খামারকে একটি ব্যবসা হিসেবে দেখবেন তখন কেবল গরু কিংবা মুরগির সংখ্যাই বাড়াতে হবে না, বাড়াতে হবে আপনার চিন্তা ভাবনার দিগন্ত। খামার এবং ব্যবসা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, তবে তা শুধু ব্যবসার অন্তর্গত সীমাবদ্ধ থাকলে চলবে না। আপনার মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অত্যন্ত জরুরি। এ কারণে উদ্যোক্তা মানসিকতা গঠন করুন। যে কোনো ধরনের বিজনেসের প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক মানসিকতা গঠন করা। আপনি যদি একে কেবল একটি খামার হিসেবে ভাবেন, তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা অর্ধেক সফল হতে পারবে। খামারের ব্যবসা যখন আপনি গড়ে তুলবেন তখন এটা আপনার জীবনের বড় অংশ হয়ে দাঁড়াবে। আপনি তখন খামারের দিকে শুধু কৃষক হিসাবে নয়, একজন উদ্যোক্তা হিসাবে মনোযোগ দেবেন। উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। প্রথমত হচ্ছে আত্মবিশ্বাস। ভাই, আপনি যখন খামারকে একটি বিজনেস হিসাবে গড়ে তুলবেন তখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। খামারে নানা রকম বাধা আসবে, বিশেষত শুরুতে, কিন্তু আত্মবিশ্বাসে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে বিশ্বাস করুন, আপনার খামারের প্রতিটি পদক্ষেপে সফলতা আপনার সঙ্গী হবে। দ্বিতীয়ত ধৈর্য। খামারের ব্যবসা হতে পারে ধীর গতিতে চলা, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তবে এক সময় তা আপনার কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে। প্রতিটি কষ্টের পর সফলতার ফল মিষ্টি হয়। সুতরাং ধৈর্য ধরে আপনি যখন একে ব্যবসা হিসেবে গড়ে তুলবেন তখনই আপনি ফল পাবেন। পরিকল্পনা তৈরির গুরুত্ব। যে কোনো ব্যবসা করতে গেলে পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি খামারের ব্যবসা সফল করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনার মধ্যে থাকবে কি ধরনের পণ্য আপনি উৎপাদন করবেন, দুধ, মাংস, ডিম অথবা সবকিছুই। আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি কোন পণ্য উৎপাদন করবেন তা নির্ধারণ করুন। খরচের বিশ্লেষণ। খামারে কতটা খরচ হবে, গবাদি পশু কেনার খরচ, খাদ্য খরচ, চিকিৎসা খরচ, কর্মী বেতন, এসব খরচের পরিকল্পনা করুন। খরচ জানলেই লাভ হিসাব করা সম্ভব হবে। বাজারের অবস্থা। আপনার পণ্য কোথায় বিক্রি হবে, স্থানীয় বাজারে অথবা বড় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কাছে। বাজারের চাহিদা বুঝে কিভাবে পণ্য বিক্রি করবেন সেটাও সিদ্ধান্ত নিতে হবে। বিজ্ঞাপন এবং প্রমোশনও পরিকল্পনা করতে হবে। লোকাল বাজারে ব্র্যান্ডিং এবং পরিচিতি বাড়াতে হবে। আপনি কিভাবে নিজের খামারের পরিচিতি তৈরি করবেন এবং কোন মাধ্যমে আপনার পণ্য পৌঁছাবে, এই সমস্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। খরচ কমানোর উপায়। যে কোনো ব্যবসার ক্ষেত্রে খরচ কমানোর উপায় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারের খরচ কমাতে পারলে লাভ বাড়ানো সম্ভব। খরচ কমানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় আছে। স্থানীয় উপকরণ ব্যবহার, মেশিনের ব্যবহার, নিজের পণ্য উৎপাদন, এছাড়া প্রতিদিনের খরচ সম্পর্কে হিসাব রাখা, অপ্রয়োজনীয় খরচ পরিহার করা, এইসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। খামারের আয় ও খরচের একটা সঠিক হিসাব রাখুন আর খরচের উপর কড়া নজর রাখুন। খামারে সফল হতে গেলে সময় ব্যবস্থাপনা এবং শ্রমের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সময় কিভাবে পরিচালিত হচ্ছে এটি আপনার ব্যবসার প্রতি আপনার মনোভাবের উপর নির্ভর করে। খামারের কাজের জন্য সঠিক সময় ব্যবস্থাপনা আপনার খামারের উৎপাদন বাড়াবে। সুতরাং প্রতিদিনের কাজগুলোকে পরিকল্পিতভাবে সাজান এবং শ্রমিকদের সঠিকভাবে পরিচালিত করুন। এছাড়া ব্রেক বা বিশ্রাম নেওয়ারও গুরুত্ব রয়েছে। খামারে দীর্ঘ সময় কাজ করে যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন আপনার কাজের দক্ষতা কমে যায়, তাই কাজের মাঝে কিছু সময় বিশ্রাম নিতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং। আপনি যতই আপনার খামারের পণ্য ভালো হোক, সেটা যদি বাজারে না পৌঁছায় তবে সাফল্য আসবে না। এজন্য আপনার খামারের পণ্যকে ব্র্যান্ডিং করতে হবে এবং সঠিকভাবে বিজ্ঞাপন করতে হবে। প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার পণ্য কিভাবে পটভূমি তৈরি করবে, এটা আপনার খামারের পরিচিতি সৃষ্টি করবে। আপনি যদি দুধ বা মাংস উৎপাদন করেন তবে সে পণ্যগুলোকে স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং অর্গানিক হিসাবে বাজারে পরিচালিত করতে হবে। সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজ্ঞাপন বা লোকাল বিজ্ঞাপন, এই সকল মাধ্যম ব্যবহার করে আপনার খামারের পণ্য প্রচার করতে হবে। দেখেন ভাই, আপনার পণ্য যদি ভালো হয় তবে বাজারের চাহিদা আপনাকে খুঁজে পাবে। মানুষ নিজেই আপনার খামারের পণ্য কিনবে এবং আপনি তৈরি করবেন আপনার ব্র্যান্ড। খামার শুধু একটি স্থান নয়, এটি একটি বিজনেস। এটি আপনার জীবনের নতুন দিক খুলে দেয়। সঠিক উদ্যোক্তা মানসিকতা, পরিকল্পনা, খরচ কমানো, সময় ব্যবস্থাপনা, বিজ্ঞাপন, কর্মী ব্যবস্থা, এসব মিলিয়ে আপনি আপনার খামারকে একটি সফল ব্যবসায় পরিণত করতে পারেন। যখন আপনি আপনার খামারকে একটি ব্যবসা হিসেবে দেখবেন তখন আর খামার
খামার শুধু প্রাণী পালনের স্থান হিসাবে থাকবে না, এটি আপনার স্বপ্ন, আপনার উদ্যোক্তা জীবনের প্রথম ধাপ হয়ে উঠবে ভাই। এটা আপনার জন্য একটি সুযোগ যেখানে আপনি পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, এটা আপনার জন্য একটি সুযোগ যেখানে আপনি পরিশ্রম, ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, সঠিক সময় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার খামারকে শুধু লাভজনক করতে পারবেন না, আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এটি আপনার বিজনেস এবং আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।